আদিবাসীদের পাট্টা জমি দখলে অভিযুক্ত সবুজপত্র জমি মাপতে আসা সরকারি আধিকারিকদের ঝাঁটা দেখিয়ে ফিরিয়ে দিল জমিহারা মহিলারা। অভিযোগ, এখনো পর্যন্ত দখল হয়ে যাওয়া সরকারি পাট্টা জমি ফেরত পায়নি চাষিরা, অথচ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা সবুজপত্রের হয়ে জমি মাপঝোঁক করতে আসেন। সেই সময় পথ অবরোধ করে ঝাঁটা তীর ধনুক নিয়ে আধিকারিকেরা ফিরিয়ে দেয় চাষিরা। তাদের দাবি, আগে তাদের জমি রেকর্ড করে চাষ করতে দিতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাষিদের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলো পরিস্থিতি। বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগী আধিকারিক রবিউল ইসলাম বলেন, আমরা এসেছিলাম সবুজপত্রের একজনের জমি মাপঝোঁক করতে, কিন্তু পাট্টা হোল্ডারদের দাবি একই সঙ্গে তাদের জমি মেপে ফিরিয়ে দিতে হবে। আমরা ফিরে যাচ্ছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর দেখা যাক। আধিকারিক রবিউল ইসলাম কি বলছেন শোনাবো। মাননীয় এলআরটিটির একটা অর্ডার ছিল যে ওদের যে সমস্ত রায়তি প্লট, 5খানা প্লট, সেখানে ওরা কনস্ট্রাকশন করতে পারবে, সেখানে সরকারে বা অন্য কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, যেহেতু পাশে অনেক ভেস্টেড প্লট আছে এবং সেখানে অনেক পাট্টাদার আছে, আমরা এসেছিলাম যাতে ওই ল্যান্ডে তারা এনক্রোচ করতে না পারে, সেইটা ওদেরকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া যে হ্যাঁ এই কটায় আপনাদের রায়তি প্লট, এই কটাতে আপনারা কনস্ট্রাকশন করতে পারবেন, বাকিগুলোই পারবেন না। এখন এখানকার স্থানীয় যারা পাট্টা হোল্ডার, তাদের দাবি হচ্ছে যে একই সঙ্গে ডিমার্কেশন করতে হবে, রায়তি ল্যান্ডে যেমন ডিমার্কেশন হবে, পাশাপাশি ওদের যে পাট্টা ল্যান্ড সেগুলোকেও ডিমার্কেশন করতে হবে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো। এই মুহূর্তে কোর্টের একটা বাধা আছে, কোর্ট বলে দিয়েছে যে যেগুলো ভেস্টেড প্লট বা পাট্টা দেওয়া হয়েছে সেইগুলো স্ট্যাটাসকো থাকবে। যেহেতু স্ট্যাটাসকো আছে বলে আমরাও কিন্তু ওইগুলো এখন মাপ করতে পারছি না। ওনাদের তো একটা অভিযোগ ছিল যে জমি মাফিয়ারা সবুজপত্রে ওরা জমি নিয়ে নিয়েছে এবং এখন সরকার সেই জমিটা অ্যাকোয়ার শুনে নিন। না না ব্যাপার বলি, এই যে অভিযোগের ব্যাপারটা, কনস্ট্রাকশনটা তো এখন হয়নি, কনস্ট্রাকশন অনেক আগেই হয়েছে। সেই সময় যদি যথা জায়গায় ওরা অভিযোগ করতো তাহলে এই ভুলটা হতো না, কনস্ট্রাকশন করাও হতো না। যখনই ওরা অভিযোগ করেছে আমরা ল্যান্ডগুলোকে দেখে সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। এখন ভেস্টেড খতিয়ান নেই, ল্যান্ডটা তুলে দেওয়া হয়েছে অভিযোগ পাওয়ার পরে পরেই, এবং আমরা প্রসেসে আছি যাতে এটা সুষ্ঠুভাবে আইনসঙ্গতভাবে সমাধান করা যায়, সেটা আমরা দেখছি। মাননীয় বীরভূমের সাত্তর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় 1993 সালে বাম আমলে 37 জন আদিবাসীকে পাট্টা প্রদান করা হয়। অভিযোগ, সেই জমি কার্যত বলপূর্বক ভয় দেখিয়ে দখল করে গড়ে উঠেছে সবুজপত্র নামে বিলাসবহুল আবাসন। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বীরভূম জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি, ভূমি দপ্তরে অভিযোগ দায়ের হয়। চাষিদের অভিযোগ পেয়ে সবুজপত্রে প্রায় 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করে প্রশাসন, অর্থাৎ জমি দখলের অভিযোগে শিলমোহর দেয় বীরভূম জেলা প্রশাসন। জেলা শাসক বিধান রায় আশ্বাস দিয়েছেন দ্রুত এই জমি বাট্টাকৃত চাষিদের নামে রেকর্ড করে দেওয়া হবে। কিন্তু চাষিদের অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সবুজপত্র হয়ে জমি মাপঝোঁক করতে আসছে। এদিন ভূমি দপ্তরের ডেপুটি DL&RO নেতৃত্বে আধিকারিকেরা এবং পুলিশ আসেন। সেই সময় জমিহারা চাষিরা ও মহিলারা ঝাঁটা তীর ধনুক উঁচিয়ে স্লোগান দিয়ে সরকারি অফিসারদের ফিরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। জমিহারাদের বিক্ষোভের মুখে পরে ফিরে যেতে হয় সরকারি অফিসারদের। জমিহারাদের স্পষ্ট দাবি, তাদের জমি চিহ্নিত করে ফিরিয়ে দিক, কারণ 4 বছর ধরে নিজেদের পাট্টা পাওয়া জমিতেই চাষ করতে পারেননি তারা। আমি বলছি এখানে বলছি আমি কি এক স্থানীয় ব্যক্তি কি বলছেন শুনবো এবার।
জায়গায় একত্রিত হয়েছি। এখানে আমাদের বেলার সাহেব থেকে অফিস থেকে আমরা জানতে পেরেছি এখানে যে জমি জায়গা মাপ হবে, সবুজপত্র নাকি কোর্ট থেকে নোটিশ নিয়ে এসছে যে 8 বিঘে জমির উপরে মাপ করার জন্য। আমরা সেখানে কোর্টকে অমান্য না করে আমরা শুধু বেলার দপ্তরকে আমরা জানাতে চাইছি যে ওদের যদি জায়গা মাপা হয় তাহলে আমাদেরও জমি জায়গা ডিমার্কেশন করে দিন। এটাই আমাদের দাবি, মূল দাবি। হ্যাঁ, জমি ফিরিয়ে নিতে চাইছি আমরা, আর ওটা যেন ডিমার্কেশন করে দেয়। ওনাদের জমির উপরে আমাদের কোনো বাধা নেই জমি মাপতে, কিন্তু আমাদের জমিও ওনাদের সাথে সাথে আমাদের জমিটাও মাপা হোক, না হলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে আর চলবে। আদিবাসীদের পাট্টা জমি দখলে অভিযুক্ত সবুজপত্র জমি মাপতে আসা সরকারি আধিকারিকদের ঝাঁটা দেখিয়ে ফিরিয়ে দিল জমিহারা মহিলারা। অভিযোগ, এখনো পর্যন্ত দখল হয়ে যাওয়া সরকারি পাট্টা জমি ফেরত পায়নি চাষিরা, অথচ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা সবুজপত্রের হয়ে জমি মাপঝোঁক করতে আসেন। সেই সময় পথ অবরোধ করে ঝাঁটা তীরধনুক নিয়ে আধিকারিকেরা ফিরিয়ে দেয় আধিকারিককে চাষিরা। তাদের দাবি, আগে তাদের জমি রেকর্ড করে চাষ করতে দিতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাষিদের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলো পরিস্থিতি। বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগী আধিকারিক রবিউল ইসলাম বলছেন, আমরা এসেছিলাম সবুজপত্রের একজনের জমি মাপঝোঁক করতে, কিন্তু পাট্টা হোল্ডারদের দাবি একই সঙ্গে তাদের জমি মেপে ফিরিয়ে দিতে হবে। আমরা ফিরে যাচ্ছি, বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর দেখা যাক কি বলছেন আধিকারিক, শুনবো। মাননীয় এলআরটিটির একটা অর্ডার ছিল যে ওদের যে সমস্ত রায়তি প্লট, 5খানা প্লট, সেখানে ওরা কনস্ট্রাকশন করতে পারবে, সেখানে সরকারে বা অন্য কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, যেহেতু পাশে অনেক ভেস্টেড প্লট আছে এবং সেখানে অনেক পাট্টাদার আছে, আমরা এসেছিলাম যাতে ওই ল্যান্ডে তারা এনক্রোচ করতে না পারে সেইটা ওদেরকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া, যে হ্যাঁ এই কটে আপনাদের রায়তি প্লট, এই কটাতে আপনারা কনস্ট্রাকশন করতে পারবেন, বাকিগুলোই পারবেন না। এখন এখানকার স্থানীয় যারা পাট্টা হোল্ডার, তাদের দাবি হচ্ছে যে একই সঙ্গে ডিমার্কেশন করতে হবে, রায়তি ল্যান্ডে যেমন ডিমার্কেশন হবে, পাশাপাশি ওদের যে পাট্টা ল্যান্ড সেগুলোকেও ডিমার্কেশন করতে হবে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো। এই মুহূর্তে কোর্টের একটা বাধা আছে, কোর্ট বলে দিয়েছে যে যেগুলো ভেস্টেড প্লট বা পাট্টা দেওয়া হয়েছে সেইগুলো স্ট্যাটাসকো থাকবে। যেহেতু স্ট্যাটাসকো আছে বলে আমরাও কিন্তু ওইগুলো এখন মাপ করতে পারছি না। ওনাদের তো একটা অভিযোগ ছিল যে জমি মাফিয়ারা সবুজপত্রে ওরা জমি নিয়ে নিয়েছে এবং এখন সরকার সেই জমিটা অ্যাকোয়ার শুনে না ব্যাপার বলি, এই যে অভিযোগের ব্যাপারটা, কনস্ট্রাকশনটা তো এখন হয়নি, কনস্ট্রাকশন অনেক আগেই হয়েছে। সেই সময় যদি যথা জায়গায় ওরা অভিযোগ করতো তাহলে এই ভুলটা হতো না, কনস্ট্রাকশন করাও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।